আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? কেমন আছেন? অদ্ভুত গ্রুপে যারা নাকি আছেন তাদের সকলকে স্বাগতম। প্রতি বৃহস্পতিবারের মতো আমি আজকেও আবার আপডেট করে দিতেছি। আগামী সপ্তাহটা কেমন হইতে পারে বা কীরকম হইতে পারে বা আগামী সপ্তাহের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবসময় আমি প্রতি সপ্তাহে করে দিই। আর এই ভিডিওটা তো ইউটিউবেও যাবে, সো একটা ডিসক্লেমার দিয়ে রাখি। এই ভিডিওটা কোনোভাবেই কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ভিডিও না। আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট না। সো আমার ভিডিও দেখে কেউ কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন না, ঠিক আছে? তো গ্রুপে যারা আছেন তাদের তো সকলেই তো মনে করেন যে বিষয়গুলো জানেন। এইখানে আমার এই যে ইম্পর্টেন্ট আপডেট সেকশন আছে, এখানে ইম্পর্টেন্ট আপডেট সেকশনের মধ্যে গত কয়েকদিনের মধ্যে যে বিষয়গুলো করে দিয়েছি, ফুল ক্লিয়ার করে দিয়েছি, সেগুলো একটুখানি দেখে নেবেন। ভিডিওটা শর্টকাট করার মতোই নেই, ইউটিউবে গেলে তো মানুষ খেলেই যায়, ঠিক আছে? এখানে আপনাদেরকে ফুল ক্লিয়ার করে দেওয়া আছে যে 58 পর্যন্ত না যাওয়ার আগে স্পটে কেউই করবে না। আমরা অন্য সব গ্রুপের মতো না, আমরা এখন তো স্পটে বাই শুরু করি নাই। অন্যান্য সব জায়গাতে আমি দেখতেছি বা আপনার মোটামুটি খুব ভালো করে জানেন যে 90% তারা ইনভেস্টই করে ফেলেছে, আর আমরা এখন বাই শুরু করি নাই, ঠিক আছে? এটা হলো একটা কথা। আমাদের পার্থক্যটা এখানেই। আর আমার যারা ভালোবাসেন 2 বছর 3 বছর ধরে যারা নাকি চিনেন, তারা খুব ভালো করে জানেন, ঠিক আছে? তো একটা জিনিস এখানে, যে বিষয়টা এখানে একটা ফার্স্টে এখান থেকে একটা জিনিস শুরু করি, ঠিক আছে? এই যে মানে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের উপর একটা বিষয় হয়েছিল যে এটা ট্যারিফে বহাল থাকবে নাকি থাকবে না, এটা হলো কানাডার উপরের বিষয়টা। সেখানে ডোনাল্ড ট্রাম্প হারছেন। তো এই যে হারটার পরেই আছে না, ডোনাল্ড ট্রাম্প একটা ডিসিশন দিচ্ছেন, যারা যারা নাকি ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ভোট দিছে তাদের বিপক্ষে এগেনস্টে কোনো কিছু করা হবে, ঠিক আছে? দ্রুত সময়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? এখানে একটা বিষয় আছে। সো মানে এরপরে একটা বিষয় হয়ে গেলো যে ডোনাল্ড ট্রাম্প যে ধরনের ডিসিশন নেবেন সেটার বিপক্ষে যাওয়াটা এখন টাফ হয়ে যাবে বা মানুষের মনে ভয় ঢুকে যাবে। সো মার্কেটের বর্তমান যে পজিশন আছে আমরা দেখতেছি 67-তে, গতকালকে আমি বলে দিয়েছি যে রিল্যাক্সে খেলতে থাকেন। এছাড়া মনে করেন যে ডাটা কী জানি বলে, জব ডাটা যদি আসে 1-1.5 ঘন্টা বা কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরে হইলো গিয়া আপনারা রিল্যাক্সে খেলতে থাকবেন। 2 নম্বর আরেকটা জিনিস, একটা বিষয় করা যাইতে পারে যে আমি একটা খেলতেছি, আমি প্রফিট নিলাম, নেওয়ার পর আমি আবার দেখলাম যে কী হয়, ঠিক আছে? 21 এম এ বা মনে করেন যে 10 এম এ, 10 আর 21, আমি এটা মনে করেন যে প্রায় আরও 6 মাস বা বছরখানেক আগে আপনাদের এই বিষয়টা দেখা দিছি। এখানে ক্লাস সেকশনের মধ্যে স্ক্যাল্পিংয়ের টেকনিক শেখানো আছে। যারা যারা নতুন তারা এখানে দেখে নেবেন। মার্কেট আপডেট বলতে আরও কিছু আপডেট, ডিটেলে কিছু আপডেট আছে, যেমন ধর কি গত কিছুক্ষণ আগে আমি এখানে পোস্ট করে দিছি, এই পোস্টগুলো দেখে নেবে। এই যেখানে একটা বিষয় আছে, কয়েন বেসের মধ্যে একটা বিষয় করছে যে গত কিছুক্ষণ ধরে কয়েনবেসের হইতেছে না, মানুষ মানে অনেক অ্যাকাউন্টের মধ্যে বাই এবং সেল করা যাইতেছে না। তার মানে এটা একটা মার্কেটের জন্য বিরাট বড় নেগেটিভ বিষয়, যার কারণে গত কিছুক্ষণ ধরে আপনি দেখেছেন মার্কেটের মধ্যে আরও বেশি হইতেছে। আজকে যে মনে করেন যে একটা ডাউন পাবে, সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে আমি গতকালকে খুব ভালো করে ক্লিয়ার করে আমার এই চ্যানেলের মধ্যে, গ্রুপের মধ্যে বোঝা দেওয়া আছে। জাস্ট খালি আমি একটা রিস্কের মধ্যে ছিলাম, এই জব ডাটার ইফেক্ট কেমন হইতে পারে। সো সেটা আপনাদেরকে আমি, আমার তো মনে করেন যে আপনাদের এখানে দিন, আমার এখানে রাতে এরকম অবস্থা। তো সকালবেলা আমি বলে গেছিলাম যে আপনারা ভাইবা চিন্তা বুঝে পরিস্থিতি বুঝে ট্রেন দেখে তারপর করবেন। 2 নম্বর এখানে একটা জিনিস দেখেন, ঠিক আছে? ঢাকা হাউস অফ দ্য রিপ্রেজেন্টেটিভ জাস্ট পাস এ বিল হোয়াট উইল ইম্পোজ 26% ট্যাক্স অন দ্য আনরিয়ালাইজড গেইনস, ওকে? তো এইখানে আবার 36% ট্যারিফের বিষয় আসা পড়ছে। সো আপনারা এই বিষয়টাগুলো কেয়ারফুলি, এখন মার্কেটের মধ্যে আজকে হলো গিয়ে 12 তারিখ, 13 তারিখ নর্মালি রিস্কি ডে। 14 তারিখের মধ্যে আমরা দেখবো যে মার্কেটের মধ্যে আবার একটা বিগ ডাউন হওয়ার সম্ভাবনা আছে। 14-15 তারিখে মনে হয় নর্মাল থাকার সম্ভাবনা আছে। 16 তারিখের মধ্যে ভেরি ভেরি রিস্কি ডে। সো 14-15 তারিখ পর্যন্ত আমরা ট্রেড করুন। 16 তারিখ সম্পর্কে আপনার ভেরি রিস্কি ডে, ম্যানিপুলেশন হবে। 16 তারিখে হওয়ার সম্ভাবনা বেশি। 16 তারিখে ম্যানিপুলেশন যদি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। বিষয়গুলো কেয়ারফুলি থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? 17 তারিখ আরেকটা বিগ রিস্কি ডে, ঠিক আছে? 2 নম্বর আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে আছে না, একজন বিগ হোয়েল, আমি এটা মানে করতেছিলাম দুটাই বিষয় আমি করতেছিলাম। এই হোয়েল হিউজ পরিমাণের একটা শর্ট ওপেন করছে, ঠিক আছে? বিগ পরিমাণের, আর এই কিছুক্ষণ আগে এই শর্টটা ওপেন করছে। তার মানে একজন হোয়েল বিগ পরিমাণে এত বড় একটা অ্যামাউন্টে যখন করে, সো বিষয়টা খুবই বুঝতে হবে। এখানে 3 নম্বর আরেকটা নেগেটিভ নিউজ আছে মার্কেটের, এই মাসটা পুরো সম্পর্কে ফুল ডিটেল দেওয়া আছে আমার এই গ্রুপে। যারা জানেন নতুন আছেন তারা এখানে লাইভ সেকশনের মধ্যে সবগুলো ভিডিও পাওয়া যাবেন, গত 10-15 দিনে সবগুলো দেখে নেবেন। তারপরে ওই দেখেন, এইখানে আরেকটা চায়নার সাথে যে মানে ট্যারিফের বিষয়টা ছিল, ওটা 2027 সাল পর্যন্ত থাকতেছে, ঠিক আছে? তারপরে এখানে আপনাদের এখানে কিছু বিষয় দেওয়া আছে। এই 14 তারিখ আমি শাটডাউনের আগেই বলছিলাম,
আর 14 তারিখে শাটডাউন আবার হইতেছে, আবার এটা কনফার্ম হয়ে গেছে। সো বি কেয়ারফুল, ঠিক আছে। এছাড়া এই যে এফস্টিন ফাইল আসলো না, একটা বিষয় ঘুরতেছে যে এফস্টিনের সাথে বিটকয়েনের একটা সম্পর্ক, যার কারণে মধ্যে এখন এফস্টিনের বড় বড় বিষয়গুলো আছে। আমরা জাস্ট খালি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের মনে দেখছি তমুকের নাম আসছে, তমুকের নাম আসছে, এখন সেগুলো নিয়ে রিসার্চ বাইরে শুরু হবে। তমুকের নাম আসছিল, অমুক এটা আমার সাথে জড়িত, এভাবে এভাবে ম্যানিপুলেশন করছে, অমুক বিষয়টার এভাবে বাড়ানো হয়েছে বা কমানো হয়েছে। যখনই আসবে তখন দেখবেন মার্কেটের মধ্যে একটা ক্রাইসিস আসবে। আপনারা টুইটারে অ্যাক্টিভ থাকে দেখবেন, টুইটারে নিয়ে আমার 4টা ভিডিও আছে, কাদেরকে কাদেরকে ফলো করবেন সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনারা বুঝে যাবেন। মার্কেট আপডেট শর্টকাট করতে হইব। এছাড়া কোয়ান্টাম কম্পিউটার, এইটা নিয়ে যেদিনই নিউজ বাইর হবে, আপনারা গ্রুপে যারা আছেন এটা বিষয়টা কেয়ারফুলি থাকবেন। বারবার এগুলো বলা যায় না, একবারে বলে দিলাম আগামী 1 বছরেরটা, প্লিজ এই বিষয়টা বোঝার চেষ্টা করবেন। যখনই কোয়ান্টাম কম্পিউটারে একটা নিউজ আসবে, মার্কেটে 2 থেকে 3 হাজারের একটা ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। তারপর মাইক্রো স্ট্র্যাটেজি, গত ভিডিওটা আমি ফুল ক্লিয়ার করে দিছি, মাইক্রো স্ট্র্যাটেজি প্রায় লিকুইডেশনের কাছাকাছি। সো মার্কেটের মধ্যে সম্ভবত মাইক্রো স্ট্র্যাটেজিকে লিকুইডেশন করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। এছাড়া কিটা কয়েনটা কোথায় আছে, যে একটা জিনিস আমি কী করে দিই, যারা যারা কিটা কয়েন হোল্ড করে আছেন বা উপরেই করছেন, তারা ছোটোখাটো একটা ডিসিএ করার মতো পরিস্থিতি আছে, কারণ কিটা কয়েনের মধ্যে খুব ভালো ভালো মুভমেন্ট আসছে। মার্কেট ডাউন হইলো, কিটার মধ্যে আমরা ডাউন দেখতেছি না, ঠিক আছে। মার্কেট ডাউন হইলো, কিটার মধ্যে আমরা ডাউন দেখতেছি না। অতএব যারা নিয়ে কিটাতে ঢুকতে চান, এখনই ঢোকার সবচেয়ে বেস্ট সময়। এখানে সুন্দর মতো একটা ট্রেড লাইন হয়ে গেছে, দেখেন একটা ভালো বেস তৈরি করে ফেলছে, তার মানে কিটা এখন স্ট্রং হয়ে যাইতেছে। সো এইখানে তো এই জায়গাটা দেখেন, গত সপ্তাহে আমি আপনার দেখা দিয়েছিলাম, এই জায়গাটার মধ্যেই করতেছে, তারপর আবার এই জায়গায় এসে রিটেস্ট করছে। সো রিটেস্ট যখন এখন করে ফেলছে, এখন কিটাতে ঢোকাটা আমাদের জন্য নর্মাল হয়ে যাবে। আপনাদের ইচ্ছা, বাকিটা আপনাদের ইচ্ছা। তারপর আচ্ছা, ভিডিওটা যখন ইউটিউবে যাবে সেটা বলে রাখি, গত ভিডিওতে তো আমার 300 লাইক 350 লাইক হলে এই ভিডিওটা আমার ইউটিউবে দিয়ে দিব। এই ভিডিওর মধ্যে 370টা লাইক লাগবো ভাই, অনেক কষ্টের রিসার্চ, এতটা কষ্টের রিসার্চ ভাই দেই আপনাদের কাছে। একটা নর্মাল জিনিস চাইলে যখন আমরা বোঝা পারি যে আপনারা আপনার জাস্ট খালি নিজের স্বার্থের জন্য আসছেন, আর আমি জাস্ট একটা আঙুল দিয়ে টাচে দিবেন, সেটা আপনাদের জন্য কষ্টকর হয়। সো আমার এখানে আর কিছু করার নাই ভাই, আমি এখানে অনেক কষ্ট করে রিসার্চ করি ভাই, আমার মতো এরকম করে আপনাদেরকে কেউ দেয় না। আমি এই ভিডিও যখন দিব, এটার মধ্যে যদি 370 লাইক আসে, তাহলে আবার মনে করেন যে আগামী সপ্তাহে আপনারা আবার আপডেট পাওয়া যাবেন। এরকম আপডেট অন্য জায়গায় নিয়ে খুঁজে নেন ফ্রিতে। তারপর আইএনজে কয়েন নিয়ে আমি একটা বিষয় বলছিলাম, আইএনজে কয়েন আমার এখানে গেল কই, এই যে আইএনজে কয়েনটা স্ট্রং হওয়া শুরু করছে, এটাও স্ট্রং হওয়া শুরু করছে। আইএনজের বার্নিংয়ের একটা বিষয় যে আমি এর আগে বলছিলাম। আচ্ছা, আইএনজের এইখানে আমরা একটা বিষয় পাইছি, এই জায়গাটার মধ্যে আইএনজে হোল্ড করতেছে। সো এই যে 2.96-এর পরে আছে না, আইএনজেতে ঢোকার চেষ্টা করবো আমরা। এছাড়া আইএনজে বিগ 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 দিবে যদি আপনি এটা হোল্ড করতে পারেন, ঠিক আছে। কারণ কি, কারণ তো গত সপ্তাহে ক্লিয়ার করে দিচ্ছে, এখানে করছে নাই, জব ডাটা অনেকটা পজিটিভ আসছে। সো রেড কার্ড যারা এই গ্রুপে আসেন, আগামী মাসে যদি না থাকেন, তারপর ওদের তারা একটুখানি কেয়ারফুলি থাকবেন। রেড কার্ড হওয়ার আর চান্স নেই মে মাসের আগে। মে মাসের আগে রেড কার্ড হওয়ার চান্স একেবারেই নাই, যেহেতু এই মাসের জব ডাটা আমরা পাই গেছি, রেড কার্ডের এগেনস্ট হয়ে গেছে আমাদের, ঠিক আছে। সো কেউ নানান জায়গায় নানান ধরনের হবে, আগামী মাসে ফেডের মিটিং আছে, এই রেড কার্ড হবে, রেড কার্ড হইলে বুল মার্কেট শুরু হবে। সো এই ধরনের ফাঁদে আর কেউ পাড়াই দিবেন না, ঠিক আছে। তারপর এই মাসের জন্য 14, 16, 17 খুবই রিস্কি ডেট। অতএব আপনারা যতদূর সম্ভব ডাম্পিংয়ের জন্য, পাম্পিংয়ের কোনো রিস্ক নেই মার্কেটের মধ্যে। যে ধরনের মনে করেন যে নেগেটিভ নিউজ আসতেছে, অতএব কেয়ারফুলি থাকার চেষ্টা করবেন, এটা হলো কথা। যতদূর সম্ভব নিজে বুঝে শুনে করে থাকবেন। আমার এখানে একটা টার্গেট আমি সেট আপ করে রাখছি, যেটা নাকি মনে করেন যে আমার টার্গেট হইল গিয়া আমার এই যে ইওলো লাইন, এটা পুরাটা দেওয়া দিচ্ছে আমার। এটা কোথায় গেলাম, ইথিরিয়ামে গেলাম, সরি, ইথিরিয়াম তো এর আগে দেখাই দিয়েছি। আমার এই যে এখানে ইউরো লাইন টাচ করে আইছে। সো এই এইটা এখনটা দেখেন এই 60,000-এ না। সো এইখানে আমার এই যে এইটা দেওয়া আছে, এটা মানে ঠিক আছে, বিষয় বুঝে নেবেন। এটা হলো আমার নেক্সট টার্গেট। এখন এইটা ধীরে ধীরে এভাবেই নামার চান্স আছে, অনেক সম্ভাবনা অনেক বেশি। সো আপনারা এই বিষয়টা ধরে ছোটোখাটো করে আসে না, যে মনে করেন যে ছোটোখাটো করে ট্রেড করবেন। একবারে যে আমি মনে করেন যে এখান থেকে ধরছি একবারে নিচে যাইবো, ওই জায়গায় যাবো, তারপর আমি প্রফিট কালেক্ট করব, সেভাবে না।
এখন ধরছি একদিন পরে বা আধা ঘন্টা পরে বা 4 ঘন্টা পরে বা যখন যেমন যেমন মনে আমার একটা প্রফিট আসছে, আমি ধরে ওইটা ক্লোজ করে আধা ঘন্টা 20 মিনিট বা 1 ঘন্টার জন্য আমি ওয়েট করে দেখুন কেমন মুভমেন্ট নিতেছে, তারপর আমি মার্কেটে আবার ঢোকার চেষ্টা করবো। এটাই হলো কথা, ঠিক আছে? তো ভিডিওটা এখানে শেষ করে দিই, মার্কেট আপডেট ফুল দিয়ে দিছি আগামী বৃহস্পতিবার মানে আগামী 19 তারিখ বা 20 তারিখ পর্যন্ত, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।